বর্তমান বিশ্বে আজ আমরা যখন আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান দেখি, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা দেখি, জেরুজালেমকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির টানাপোড়েন দেখি, পূর্ব দিক থেকে কালো পতাকার আন্দোলনের খবর দেখি, তখন মনে হয় আমরা হয়তো সত্যি সত্যি শেষ জামানার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। ইনশাআল্লাহ সবাই আমিন লিখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ জামানার আলোচনায় খোরাসানের নাম বারবার উচ্চারিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, একদিন পূর্ব দিক থেকে কালো পতাকা উল্টে উল্টে আসবে, আর সেই পতাকাবাহীদের হাত ধরেই ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা দেখবে খোরাসানের দিকে কালো পতাকা আসছে, তখন তোমরা সেটির কাছে চলে যেও, এমনকি যদি বরফের ওপর হামাগুড়ি দিয়েও যেতে হয়, কেননা তাতেই রয়েছে আল্লাহর খলিফা মাহদী। সুনানে তিরমিজির এই হাদিসটি শেষ জামানার সবচেয়ে আলোচিত ভবিষ্যৎবাণীগুলোর একটি। কালো পতাকা এটি ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। হাদিসের ভাষ্য অনুযায়ী কালো পতাকার নেতার নাম হবে সৈয়দ খোরাসানি। ইমাম জাফর আল সাদিক রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে, সৈয়দ খোরাসানি সমখন্দের অধিবাসী হবেন। তার ডান হাতে একটি বিশেষ চিহ্ন থাকবে। তিনি পূর্ব দিক থেকে আবির্ভূত হবেন এবং মাহাদির আগমনের পথ প্রস্তুত করবেন। হাদিসে আরও এসেছে, পূর্ব দিক থেকে এক ব্যক্তি বের হবেন যাকে খোরাসানি বলা হবে। তিনি ইমাম মাহাদির পথ প্রস্তুত করবেন। ইমাম জাফর আল সাদিক রহমতুল্লাহ আলাই বলেছেন, সুফিয়ানি, খোরাসানি এবং ইয়ামেনি এই তিনজনের উত্থান হবে একই বছর, একই মাসে এবং একই দিনে। হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিকের একটি ভূমি থেকে বের হবে যাকে খোরাসান বলা হয়। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাজ্জাল আসবে খোরাসান থেকে, আর তার অনুসারী হবে এমন কিছু লোক যাদের মুখ হবে হাতুড়ি দিয়ে পেটানো ঢালের মতো। প্রশ্ন হলো, দাজ্জালের জন্য কেন খোরাসানকে নির্বাচিত করা হলো? বিশ্লেষকরা বলেন, খোরাসান ছিল সেই ভূমি যেখান থেকে ইসলাম পূর্ব দিকে প্রসারিত হয়েছিল, কিন্তু একই সাথে ছিল এটি ফিতনা বা ফেসাদের কেন্দ্রবিন্দু। ইতিহাস সাক্ষী, খোরাসান থেকে অসংখ্য ভ্রান্ত মতবাদ, খারেজি আন্দোলন এবং ধর্মীয় বিভ্রান্তির সূচনা হয়েছিল। হাদিসে দাজ্জালের অনুসারীদের চেহারাকে হাতুড়ি দিয়ে পেটানো ঢালের মতো বলার মধ্যে একটি ইঙ্গিত রয়েছে। এটি সম্ভবত মধ্য এশীয় অঞ্চলের মানুষের চেহারার বর্ণনা হতে পারে। সেখানে মঙ্গলয়েড বৈশিষ্ট্য বিদ্যমান। অবশ্য সকল ইসলামিক পণ্ডিত এই হাদিসের ব্যাখ্যায় একমত নন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইসলামের ইতিহাস জানতে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন।